ভৌগোলিকভাবে আয়তনে ছোট হলেও কাতারের কাছে যে অস্ত্র ভাণ্ডার আছে অন্য অনেকের কাছে ঈর্ষণীয়। বিশেষ করে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থরে থরে সাজানো বিখ্যাত সব এয়ার ডিফেন্স মিসাইল দিয়ে, যেখানে আছে ফ্রান্স থেকে শুরু করে আমেরিকার প্যাট্রিয়ট ব্যবস্থা পর্যন্ত। এমন সব অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের কাছেও নেই, অথচ ইসরায়েলের একটি বিমান হামলা ঠেকাতেও ব্যর্থ দেশটির সামরিক বাহিনী। তাহলে প্রশ্ন উঠেছে, কাতার কি আগে থেকেই জানতো এই হামলার খবর, নাকি তা নিছকই আকাশ প্রতিরক্ষার ব্যর্থতা? কাতারের আছে স্তরভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যপ্রাচ্যে একমাত্র সৌদি আরবের এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আছে। কাতারি আকাশ প্রতিরক্ষার শুরুতেই আছে ফ্রান্সের মিস্ট্রাল কাঁধে বহনযোগ্য মিসাইল। মূলত হেলিকপ্টার এবং স্বল্প গতির যুদ্ধবিমান ঠেকাতে ব্যবহার করা হয়। স্বল্প পাল্লার মিসাইল হিসেবে আছে ব্রিটেনের রেপিয়ার মিসাইল, মধ্যম পাল্লার মিসাইল হিসেবে আছে নরওয়ের নাসামস, দূরপাল্লার এয়ার ডিফেন্স মিসাইল হিসেবে কাতার ব্যবহার করে আমেরিকার প্যাট্রিয়ট ব্যবস্থা। এটি বর্তমান বিশ্বের অন্যতম সেরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে মনে করা হয়। এখন প্রশ্ন উঠেছে, এতগুলো অত্যাধুনিক পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও কেন কাতার ইসরায়েলি হামলা ঠেকাতে ব্যর্থ হলো? অনেক নিরাপত্তা বিশ্লেষক মনে করছেন, প্যাট্রিয়ট ব্যবস্থা যেহেতু আমেরিকার তৈরি, ফলে ইসরায়েল সহজেই এর নিরাপত্তা কোড হাতে পেয়ে যায়। ফলে এই এয়ার ডিফেন্স সিস্টেম নিষ্ক্রিয় ছিল হামলার সময়। অনেকের মতে কাতারের এয়ার ডিফেন্সগুলো মূলত স্থাপনা ভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করে। কাতারের গোটা ভূখণ্ড সুরক্ষিত নয়, ফলে রাডারের ফাঁক গলে সহজেই ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ঢুকে যায় দেশটির আকাশে। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি তো সরাসরি স্বীকার করেছেন, ইসরায়েল এমন প্রযুক্তির মিসাইল ব্যবহার করেছে যা রাডারে শনাক্ত করা যায়নি।